श्रूयतां श्रूयतां नित्यं गीयतां गीयतां मुदा चिन्तत्यां चिन्तत्यां भक्ता चैतन्य चरितामृत जय जय श्री चैतन्य जय कृपामय जय जय नित्यानन्द कृपा सिन्धु जय अद्वैत चन्द्र जय कृपार सागर जय गौर भक्त गान कृपा पूर्णान्ता हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जय श्री श्री राधा वल्लभ जय श्रीमन महाप्रभु जय श्री श्री नित्यानंद प्रभु जय श्री अद्वैत प्रभु जय श्री गदाधर गोस्वामी पाद जय श्रीवास पंडित जय श्री कृष्णदास कविराज गोस्वामी जीर जय जय बैशावतार বৃন্দাবন দাস ঠাকুরের জয় জয় অনন্ত শ্রী শ্রী ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথজির জয় জয় বৈষ্ণব আচার্য প্রভুপাদ প্রাণ কিশোর গোস্বামীজির জয় জয় গৌর ভক্তবৃন্দের জয় জয় ভাগবতীয় ভাবধারার পথপ্রদর্শক প্রভুপাদ
নটরাজ কিশোর গোস্বামীজির জয়, জয় পিতা মাতার জয়, জয় জয় জয়। প্রভু গৌরাঙ্গ সুন্দর নিত্যানন্দ প্রভুকে বললেন, আজ্ঞা দিলেন, তুমি প্রতি বছর সবাই আসবে বটে, কিন্তু তুমি আর এসো না। তার হাত দুটি ধরে প্রভু আজ্ঞা দিলেন, তুমি আর এসো না। তাও নিত্যানন্দ প্রভু কি পারেন প্রভুকে না দেখতে গিয়ে? তাই নিতাই চাঁদ নিচেই আক্ষেপ করছেন আর বলছেন, ব্রজগোপীরা এখন তার বাঁশির সুর শুনে তারা যখন দৌড়ে যেতেন, তারা নিজেদের আটকে রাখতে পারতেন না ঘরে। যখন যারা দৌড়ে যেতেন প্রভুর কাছে, কানাইয়ার বাঁশির আওয়াজে তারা যে স্থির থাকতে পারতেন না, সব কাজ ফেলে রেখে তারা যে যেমন ভাবে ছিলেন তেমন ভাবে দৌড়ে যেতেন। তখন তিনি তাদের বলতেন, ব্রজগোপীদের বলতেন, তোমরা যাও যাও, তোমরা যে যার ঘরে ফিরে যাও, অনেক রাত্রি হয়েছে, তোমরা ফিরে যাও, তোমরা ফিরে যাও, তোমরা ফিরে যাও। ব্রজগোপীগণ বুঝতে পারতেন যে তিনি বলছেন এটা প্রাণের থেকে বলছেন না, তিনি চাইছেন ব্রজগোপীরা তার কাছে থাকুন, ব্রজগোপীরা তার কাছেই অবস্থান করুন। ব্রজগোপীদের ছাড়া যে তিনি থাকতে পারতেন না, তাদের যে আত্মসুখ বলে কিছু ছিল না, কৃষ্ণকে সুখ দিতেই তো তারা, কৃষ্ণকে সুখ দিয়েই তারা সুখী হতেন। প্রহসিতং প্রিয়া প্রেম বীক্ষণং বিহরণং চ তে ধনু মঙ্গলম रहसि संविदो जारिदि स्पृशन् कुहकनो मना खुबयन्ति चलसि जद्व्रजा नुलीन सुंदर नाथ ते पदम सिलति नांकुर शीदति तिन कुलीलतांग मना कांत गच्छति। হে প্রিয়, তোমার এই সুন্দর হাসি, তোমার এই যে সংকেত, তা যে আমাদের মনকে একদম মুগ্ধ করে রাখে, আমরা যে পারি না। প্রহসিতং প্রিয়া প্রেম বীক্ষণং বিহরণং চ তে धनमङ्गलं रहसि संविदो जारिदि स्पृशन्
कुहकन मन খুবয়ন্তি। আহা, আমরা যে পারি না, গৃহে থাকতে পারি না আমরা। আমার যে সবসময় মনে হয় তুমি যখন ব্রজের বাইরে যাও, গবাদি পশুদের চড়াবার জন্য যখন তুমি ব্রজের বাইরে যাও, তখন আমাদের মনে সবসময় আশঙ্কা হয়, যদি কঠিন তৃণয় তোমার পায়ে ব্যথা লাগে, যদি কোনো শিলায় তোমার চরণে এতটুকু ব্যথা লাগে, তোমার কমল থেকেও সুকমল এই চরণ দুটিতে যদি বিন্দুমাত্র ব্যথা লাগে, এই ভেবে তো আমাদের অন্তর কাতর হয়। তাই তো আমরা ছুটে ছুটে আসি। তুমি আমাদের চলে যেতে বলো না। চলে সে জয়দ ব্রজ চারয়ন পসুন নলিন সুন্দরাঙ্গ নাথ তে পদম সিলতি নাঙ্কুরাই সিদতি তিনা কলিলতাং মনা কান্ত গচ্ছতি। তাই তো আমরা যেতে পারি না তোমাকে ছেড়ে। আর প্রভু শ্রীকৃষ্ণ, তিনিও তো ব্রজগোপীদের ছাড়া থাকতে পারতেন না। তাই নিতাই যাক নিজের মনে মনেই তিনি বলছেন, আমি গৌরাঙ্গ আজ্ঞা লঙ্ঘন করেছি বটে, নীলাচলে আমি রথযাত্রার সময় এসছি, এ কি আমার নিজের সুখের জন্য এসছি? না না না, আমি আমার নিজের সুখের জন্য আসিনি। গৌরহরির যে সেই সুন্দর চাঁদ বদন না দেখলে আমি যে আর প্রাণ রাখতে পারবো না। আর তিনিও তো আমাকে না দেখলে তিনিও তো সুখ পাবেন না, আমি জানি তিনিও সুখ পাবেন না। তাই তো আমি এসেছি, আমার নিজের সুখের জন্য আমি আসিনি। আপন মনে নিতাই চাঁদ বলে চলেছি। তিনি তো, আমি তার এই চতুরালি বুঝতে পেরেছি তিনি কেন আমাকে না করেছেন। আমি বুঝতে পেরেছি, শুধু বুঝতে পারিনি, আমি যেন কানে কানে শুনতে পেয়েছি। তিনি যেন ওর ভেতর দিয়ে বলছেন আসিও, না ভেতর দিয়ে যেন তিনি বলছেন আসিও। তিনি যেন আমাকে আকুল প্রাণে আমন্ত্রণ জানিয়েছেন, তুমি অবশ্যই আসিও। না আসিয়া যেন আমাকে বেদনা দিও না। তুমি ছাড়া যে আমাকে আর কেউ সুখ দিতে পারে না। তোমাকে না পেলে, তোমার বদন দর্শন না করে দিলে যে আমার শূন্য দেহ মন, আমার দেহ মন সবচেয়ে শূন্য। আমি কীর্তন করব কিভাবে, আমি নৃত্য করব কি করে? তুমি তো আমার শক্তি, তুমি বিনা তো আমি শক্তিহীন, তুমি তো আমার শক্তি। নিতাই, তুমি অতি অবশ্যই আসিও, তুমি অতি অবশ্যই আসিও, না হলে যে আমার সব সুখ ভঙ্গ হয়ে যাবে। তোমার কৃপাতেই তো আমি প্রেম পেয়েছি, তোমার বদনের দিকে তাকিয়েই তো আমি হরি 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 বলি বলি হরি বল বলে আমি নৃত্য করি। তোমার বদনের দিকে তাকিয়েই তো আমার এই প্রেম সুখ জাগে। তুমি না এলে আমার এই প্রেম সুখ জাগাবে কে? আমি কি করে রথের আগে নৃত্য করব তোমাকে না দেখতে পেলে? নিত্যানা প্রভু নিজের মনে তিনি বলছেন, আরো বলছেন,
তার এই বাণী বলছে, আরো কথা কি বললেন, অনুনয় বাণী আমি প্রাণে প্রাণে শুনেছি গো, আমি প্রাণে প্রাণে শুনেছি, তাই তো আমি দৌড়ে এসেছি, আমি আর থাকতে পারিনি। আমি নিজের ইচ্ছায় আসিনি গো, তিনি আমাকে প্রেম ডোরে বেঁধে নিয়ে এসছেন, বলাৎকার করে তিনি আমাকে আকর্ষণ করে নিয়ে এসছেন। এমন ভাবে বিলাপ করতে করতে নিত্যানন্দ প্রভু গৌরাঙ্গের চরণ ধ্যান করতে বসলেন নির্জন উদ্যানের মধ্যে। কে আমাকে এনেছে, এখন আমি জানবো কে আমাকে এনেছে। ধ্যান করছেন গৌরাঙ্গ সুন্দরীর। এমন সময় গৌরাঙ্গ সুন্দর তিনি কি আর থাকতে পারেন? শ্রীকৃষ্ণ চৈতন্য তখন সব ভক্তদের ছেড়ে দিয়ে তিনি দৌড়ে এসছেন, প্রাণের টানে ছুটে এসছেন। তখন নিতাই চাঁদে এক মনে তাকে ধ্যান করছেন, আর গৌরাঙ্গ সুন্দর এসে তাকে প্রদক্ষিণ করছেন, প্রদক্ষিণ করছেন, প্রদক্ষিণ করছেন। প্রদক্ষিণ করছেন আর নিত্যানন্দ প্রভুর মহিমা বর্ণনা করছি। আর ভক্তগণ যাদের ছেড়ে এসেছিলেন প্রভু, তারা তো দৌড়তে দৌড়তে এসছেন, দূরের থেকে দর্শন করছে। প্রভু বলছেন, মোদিরা যবনি যদি ধরে নিত্যানন্দ, তথাপি ব্রহ্মার বন্দ বলে গৌরচন্দ্র। শ্লোক পড়ছেন প্রভু, আর নিত্যানন্দ প্রভুকে তিনি প্রদক্ষিণ করছেন। প্রভুর যে অঙ্গ সৌরভ, প্রভুর যে অঙ্গ থেকে সুগন্ধ সমস্ত দিকে, সেই গন্ধ সব দিক আমোদিত করে দিয়েছে। সেই ধ্যানমগ্ন নিতাই চাঁদের নাসার ভেতরে সেই গন্ধ প্রবেশ করেছে। তিনি বুঝতে পেরেছেন গৌরাঙ্গ সুন্দর এসেছে। তিনি তখন আস্তে আস্তে চক্ষু মিলিত করছেন, যে না, একবার তোমার বদন শোভা আমি এই দুই নয়নে, একবার দুই নয়ন ভরে তোমার বদন শোভা দর্শন করি, একবার দর্শন করি তোমার বদন শোভা। হেরি তবে নেত্র ভরি সে চন্দ্র বদন, সার্থক হোক মোর এই দু নয়ন, আমার এই দু নয়ন তবে সার্থক হবে। নিতাই চাঁদ গৌরাঙ্গ সুন্দরকে দর্শন করে আনন্দে অভিভূত। হরি বল, 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 হরি বল বলতে বলতে তিনি মূর্ছিত হয়ে পড়লেন। তাকে তুলছেন কে? গৌরাঙ্গ সুন্দর। নিত্যানন্দকে তুলে গাঢ় আলিঙ্গনে তাকে আবদ্ধ করলেন। আর দুজনকে প্রণাম করছেন, দুজনে দুজনকে প্রদক্ষিণ করছেন, দুজনে দুজনকে আলিঙ্গন করছেন, দুজনে গলা ধরে ধরে করে ক্রন্দন করছেন, আবার পরক্ষণে গড়াগড়ি খাচ্ছেন। এমন ভাব
দেখো দুই প্রভু করে প্রেমালিঙ্গন, ক্ষণে গলা ধরি করে আনন্দে ক্রন্দন, ক্ষণে পরানন্দে গড়ি যায় দুই জন, মহামত্ত সিংহ যিনি দোহার গর্জন। আর ভক্তগণ দূর থেকে তো দর্শন করছে, আর তারা নিতাই গৌরাঙ্গ বলে তারা দু হাত তুলে জলে তুলে দিচ্ছে, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। তারা জয়ধ্বনি দিচ্ছেন। কি অদ্ভুত প্রীতি সে করেন দুই জনে, পূর্বে যেন শুনিয়াছি শ্রীরাম লক্ষণে। আহা, আগের লীলায় রাম লক্ষণ এমন অদ্ভুত প্রীতির বন্ধনে তারা আবদ্ধ ছিলেন। দুজনের মধ্যে কখনো দুজনের চোখ দিয়েই অশ্রু ঝরে পড়ছে, দুজনের শরীরেই কম্প দেখা দিচ্ছে, দুজনে হাসছেন, মূর্ছা যাচ্ছে। কৃষ্ণ ভক্তির যত রকম বিকার আছে সব কিছু স্পষ্ট দর্শন করা যাচ্ছে। কি অদ্ভুত প্রেম ভক্তির প্রকাশ! আহা, মহাপ্রভু নিত্যানন্দ প্রভু স্তব করছেন। নামে রূপে তুমি নিত্যানন্দ মূর্তি মন্ত, শ্রী বৈষ্ণব ধামে তুমি ঈশ্বর অনন্ত। যত কিছু তোমার শ্রী অঙ্গের অলঙ্কার, সত্য 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 ভক্তি যোগ অবতার, স্বর্ণ মুক্তা হীরা কষা রুদ্রাক্ষাদি রূপে, নববিধা ভক্তি ধরিয়াছ নিজ সুখে। নিচে জাতি পতিত অধম যত যত জন, তোমা হইতে সবার হইল বিমোচন। যে ভক্তি দিয়াছ তুমি বণিক সবারে, তাহে বাঞ্ছে সুর সিদ্ধ মুনি যোগেশ্বরে। স্বতন্ত্র করিয়া দেবে যে কৃষ্ণের কয়, হেন কৃষ্ণ পার তুমি করিতে বিক্রয়। তোমার মহিমা জানিবার শক্তিকার, মূর্তিমন্ত তুমি কৃষ্ণ রস অবতার। বাহ্য নাই জানো তুমি সংকীর্তন সুখে, অহর্নিশই কৃষ্ণ গুণ তোমার শ্রীমুখে। কৃষ্ণচন্দ্র তোমার হৃদয়ে নিরন্তর, তোমার বিগ্রহ কৃষ্ণ বিলাসের ঘর। অতএব তোমারে যে জন প্রীতি করে, সত্য সত্য কৃষ্ণ কভু না ছাড়িব তারে। আহা, তুমি তুমি যা কিছু অলংকার ধারণ করেছো, শব্দ সে নববিধা ভক্তি সুখে তুমি ধারণ করেছো। তোমাকে যে প্রীতি করে, তোমাকে যে ভালোবাসে, কৃষ্ণ তাকে কখনো ছেড়ে যান না, যেতে পারেন না। এরপর নিত্যানন্দ প্রভু মহাপ্রভু স্তব করতে শুরু করলে। প্রভু হই তুমি যে আমারে করো স্তুতি, এ তোমার বাৎসল্য ভক্তের প্রতি অতি। প্রদক্ষিণ করো কিংবা করো নমস্কার, কিবা মারো কিবা রাখো যে ইচ্ছা তোমার। তুমি আমাকে মারো রাখো, তোমার যা ইচ্ছা তাই করো,
কি বা কোন বা বক্তব্য প্রভু আছে তোমার স্থানে, কি বা নাহি দেখো তুমি দিব্য দর্শনে। মন প্রাণ সবার ঈশ্বর প্রভু তুমি, তুমি যে করাহ সেই রূপ করি আমি। আপনে আমারে তুমি দণ্ড ধরাইলা, আপনে ঘুচাইয়া এরূপ করিলা। তারু থারু বেত্র বংশী সিঙা ছান্দ ধরি, ইহাসে ধরিনু আমি মুনি ধর্ম ছাড়ি। আচার্যাদি তোমার যতেক প্রিয়গণ, সবার এই দিলা তপ ভক্তি আচরণ। মুনি ধর্ম ছাড়াইয়া কি কইলে আমারে, ব্যবহারী জনে সে সকলে হাস্য করে। তোমার নর্তক আমি নাচাও যে রূপে, সেই রূপে নাচি আমি তোমার কৌতুকে। আহা, আমি নর্তক, তুমি আমাকে যেমন নাচাবে আমি সেই রকমই নাচবো। ব্রজের নিকুঞ্জ বনে যখন রাধা গোবিন্দ মিলিত হন, তখন সেখানে তো কেউ থাকতে পারেন না। তখন সেখানে তো থাকার কারোর অধিকার নেই। তাই দুজনে অতি নির্জনে এসে তারা মিলিত হয়েছে। অতি গোপনে এসে তারা এই লীলা করছেন, এই লুকোচুরির লীলা, লুকোচুরি খেলা। আপনারে যেন প্রভু না করেন ব্যক্ত, এই মতো লুকায়েন নিত্যানন্দ তত্ত্ব। নিত্যানন্দ তত্ত্ব তো অত্যন্ত গূঢ়। প্রভু নিজেকেও ব্যক্ত করতে চান না, আর নিত্যানন্দ প্রভুকেও তিনি ব্যক্ত করতে চান না। শুধু যার প্রতি কৃপা হয় তাকে বলেন অতি গুরু নিত্যানন্দ এই অবতারে, অতি গুরু নিত্যানন্দ এই অবতারে। শ্রী চৈতন্য জানায় যারে সে জানিতে পারে, আর তাছাড়া কেউ জানতে পারে না অতি গুরু নিত্যানন্দ তত্ত্ব। চৈতন্যের কৃপা হলেই, তার কৃপা শক্তিতে নিত্যানন্দের এই গুরু তত্ত্ব জানা সম্ভবপর হয়। নিত্যানন্দ প্রভুকে, নিত্যানন্দ হলেন অভিন্ন চৈতন্য তনু, অভিন্ন চৈতন্য তনু, অভিন্ন চৈতন্য তনু। এরপর দুজন দুজনকে প্রদক্ষিণ করছেন, দুজন দুজনকে আলিঙ্গন করছেন, দুইজন দুজনের স্তব করছেন। এই যে লীলা, এই লীলা ব্রহ্মাদির অগোচর, ব্রহ্মাও বুঝতে পারেন না এই কি লীলা চলছে। প্রভু বললেন না যে তুমি এই যে তোমার সর্ব অলঙ্কার, এই অলঙ্কার কি? অভিন্ন চৈতন্য তনু, নিত্যানন্দ প্রভু। তাকে তো গৌরাঙ্গ সুন্দর, তার তো সব রকম ভাবে সেবা করে থাকেন, তার তো ইচ্ছা হয় তাকে অলঙ্কার পরান। কিন্তু গৌরাঙ্গ সুন্দর তো অলঙ্কার ধারণ করেন না। তাই
নিতাই চাঁদ এমন ভাবে তিনি প্রেম বিলাস করছেন, এমন ভাবে তিনি গৌরাঙ্গের শ্রীঅঙ্গ সেবাসুখ তিনি উপভোগ করছে, অভিন্ন তনু। অভিন্ন চৈতন্য তনু তো, তাই নিজের অঙ্গেই ওই অলঙ্কার পরে তিনি গৌরাঙ্গের শ্রীঅঙ্গের সেবাসুখ অনুভব করছেন, উপভোগ করছেন, আনন্দ লাভ করছেন। এরপর দুজনেই জগন্নাথ দর্শন করতে গেছেন। জগন্নাথ দর্শন করতে গেছেন। তো যখনই নিত্যানন্দ প্রভু আসতেন নীলাচলে, তিনি আগে জগন্নাথ দর্শন করতে কখনো যেতেন না। আগে গৌরাঙ্গ সুন্দরকে দর্শন করতেন, তারপর জগন্নাথ দর্শন করতে যেতেন। আগে গৌরাঙ্গ সুন্দরকে দর্শন করতে, তারপর জগন্নাথ দর্শন করতে গিয়ে তার কি ভাব। নিত্যানন্দ প্রভু জগন্নাথ দর্শন করতে গেছেন। জগন্নাথ দেখে মাত্র নিত্যানন্দ রায় আনন্দে বিহ্বল হয়ে গড়াগড়ি যায়। আছাড় পড়েনে প্রভু প্রস্তর উপরে, শতজন ধরিলেও ধরিতে না পারে। জগন্নাথ বলরাম সুভদ্রা সুদর্শন, সবা দেখি নিত্যানন্দ করেন ক্রন্দন। সবার গলার মালা ব্রাহ্মণে আনিয়া পুনঃ পুনঃ দেন সবে প্রভাব জানিয়া। নিত্যানন্দ দেখি সব জগন্নাথ দাস, সবার জন্মিল অতি পরম উল্লাস। সকলে নিত্যানন্দ প্রভুকে দেখে বুঝতে পেরেছি। তাই নিত্যানন্দ প্রভুর গলায় এনে মালা পরিয়ে দিচ্ছেন। আর সকলের ভিতরে অপূর্ব আনন্দ আনন্দ আনন্দ, অপূর্ব আনন্দে সকলে ভাসছে। এরপর এক সময় প্রভু তো চলে গেছেন, আর নিত্যানন্দ প্রভু তখন শ্রীকৃষ্ণ চৈতন্য তিনি তো চলে গেছেন আবার গুন্ডিচা বাড়িতে। আর নিত্যানন্দ প্রভু তিনি এসছেন গদাধর ভবনে, অর্থাৎ টোটা গোপীনাথ মন্দিরে এসছেন। টোটা গোপীনাথ মন্দিরে এসে তিনি অনিমেষ নয়নে গোপীনাথকে দর্শন করছে। সে অধর সুধা পান করছেন গোপীনাথে বেশ নয়নে। দেখি সে মুরলি মুখ অঙ্গের ভঙ্গিমা, নিত্যানন্দ আনন্দে অশ্রুর নাহি সীমা। গোপীনাথকে দর্শন করে নিত্যানন্দ প্রভু চক্ষু অশ্রুসিক্ত, অশ্রুর নাহি সীমা। নিত্যানন্দ প্রভু নয়ন থেকে অশ্রুধারা, অজস্র অশ্রুধারা ঝরে পড়ছে। গদাধর গোস্বাইপাদ তিনি তো ভাগবত পাঠ করছিলেন।
তিনি তখন আর স্থির থাকতে পারছেন না, তিনি এসেছেন। আহা, আজকে আজকে আমার জীবন সার্থক। তখন দুজনে প্রেমাবেশে দুজনে নৃত্য করছেন, কারুর আর কোনো বাচ্চজ্ঞান নেই। বহুদিন পরে দুই সহোদরা যখন মিলিত হন তখন যে ভাব হয়, সেই ভাব ভগিনী অনঙ্গমঞ্জুরি আর রায় কিশোরী দুইজনে মিলিত হয়েছে। কি অদ্ভুত প্রেম নিত্যানন্দ গদাধরে, একের অপ্রিয় আরে সম্ভাষা না করে। ভগিনী অনঙ্গমঞ্জুরি আর রায় কিশোরী দুইজনে যে মিলিত হয়েছে, সেই জন্য তো এমন অপূর্ব মিলন মাধুরী। দুজনে চৈতন্য মঙ্গল কীর্তন করছেন, দুইজনে গৌর প্রেমে তারা গদগদ অন্তর, তারা কীর্তন করছেন। গৌরাঙ্গ সুন্দরীর সামনে তো তার নাম গুণগান কীর্তন করা যায় না, কেন প্রভুর ভেতরে তো ভক্ত অভিমান। তাই তো তিনি তার সামনে তার নাম গুণগান কীর্তন করলে তিনি প্রাণে ব্যথা পান। আর এখন দুজনে মিলে দুই গৌর প্রেমের যেন পাগল মিলেছে। দুজনে মিলে নির্জনে গৌর গুণগান কীর্তন করছেন, প্রাণ ভরে গৌর গুণগান কীর্তন করছেন। গদাধর নিত্যানন্দ প্রভুকে বললেন, আপনি আজকে এখানেই কিছু গ্রহণ করবেন, এখানেই সেবা করবেন। আর নিত্যানন্দ প্রভু তিনি গোপীনাথের জন্যে চাল এনেছেন, একদম সরু চাল, গোপীনাথের ভোগ হবে বলে। গোপীনাথ লাগিয়ে আনিয়াছেন গৌর হইতে, আর একখানি বস্ত্র রঙিন সুন্দর, আর একটি বস্ত্র এনেছেন, রঙিন সুন্দর বস্ত্র এনেছেন। দুই আনি দিলা গদাধরের গোচরে, এই দুইটি এনে তিনি গদাধরকে দিয়েছেন। গদাধরকে বললেন, এই তন্ডুল রান্না করে তুমি গোপীনাথের ভোগের ব্যবস্থা কর। তো গদাধর পণ্ডিত বলছেন, এমন চাল তো আমি আগে দেখিনি, এ তুমি কোথা থেকে আনলে গোসাই? তুমি কি বৈকুণ্ঠ থেকে নিয়ে এলে নাকি? গোপীনাথ সেবার জন্য এই চাল তুমি কোথা থেকে আনলে? এই চাল তো শুধুমাত্র লক্ষ্মী দেবী পান, আর তো কোনো কেউ এই চাল পান না, এই চাল রন্ধনও করতে পারেন না। তো গদাধর গোসাইপাদ সেই তন্ডুল প্রস্তুত করেছেন, অন্ন তৈরি করেছেন, আর ওই যে বস্ত্র এনেছিলেন সেই বস্ত্র নিয়ে গোপীনাথের কাছে গেছেন। বস্ত্র দিয়ে, রঙিন সুন্দর বস্ত্র দিয়ে গোপীনাথকে সাজিয়েছেন। আহা, গোপীনাথের কি অদ্ভুত অঙ্গ শোভা! গদাধর মনের সাধে গোপীনাথকে সাজাচ্ছে। গদাধর মনের সাজে, মনের আনন্দে, মনের ভাবে গোপীনাথকে সাজাচ্ছে। আর মনে মনে তিনি কত কিছু কি বলছেন গদাধরকে। গোপীনাথ করো অঙ্গীকার, অনঙ্গের প্রীতি উপহার, গোপীনাথ করো অঙ্গীকার।
গোপীনাথের আনন্দ মন, গোপীনাথের আনন্দ মন, নিতাই চাঁদের দত্ত বসন, গোপীনাথের আনন্দ মন। সাজবে বলো কার সাজে, গোপীনাথের আনন্দ মন। সেবা বিগ্রহ নিত্যানন্দ, সেবা বিগ্রহ নিত্যানন্দ, আনন্দ আর ধরে না রে। সেবা বিগ্রহ নিত্যানন্দ, আনন্দ আর ধরে না রে। নিতাই দত্ত বসন পেয়ে, আনন্দ আর ধরে না রে। নিতাই দত্ত বসন পেয়ে, আনন্দ আর ধরে না রে। গদাধর আনন্দে ভাসে, গদাধর আনন্দে ভাসে, দেখি নিতাই দত্ত বসন পেয়ে, গোপীনাথ আনন্দে ভাসেন। আহা, গোপীনাথের যেন কত আনন্দ হয়েছে, গদাধর এমন ভাবে দর্শন করছে। তারপর আমরা জানি গদাধর ওই তেঁতুল পাতা, তিনি খুব সুন্দর তেঁতুল পাতার টক তৈরি করতে পারতেন, আর প্রভু সেই তেঁতুল পাতার টক খুব ভালোবাসতেন। প্রভু এই তেঁতুল পাতার টক তার খুব প্রিয় ছিল। প্রভু তো টন্ডুল এনেছেন গোপীনাথেরই ভোগে লাগবে। শুধু কি তাই, শুধু কি তাই, ভোগ হবে, ভোগ হলে গৌরাঙ্গ সুন্দর তো তা গ্রহণ করবেন, গদাধরও গৌরের অধরামৃত পাবেন। তা গৌরাঙ্গের সেবার জন্য যিনি যা আনেন সব তো গোবিন্দের হাতে দেন। আর নিত্যানন্দ প্রভু কার হাতে দিলেন না, গদাধরের হাতে দিলেন। বললেন তুমি এই তন্ডুল রান্না করে গোপীনাথকে দিয়ে, গোপীনাথকে ভোগ দাও, তুমি গোপীনাথকে ভোগ দিয়ে তুমি ভোজন করো। গদাধর রান্না করবেন, গোপীনাথ গ্রহণ করবেন, তাতেই যে গৌরাঙ্গ সুন্দর অত্যন্ত প্রীতি লাভ করবে। আর নিতাই চাঁদের মনের কথা কি, সেই আকর্ষণেই গৌরাঙ্গ সুন্দর আসবেন, সেই আকর্ষণেই আসবেন তিনি। এই জন্যে গোবিন্দের হাতে না দিয়ে গদাধরের হাতে দিয়েছে। গদাধর যখন নিত্যানন্দ প্রভুকে বললেন না তুমি আজকে মধ্যাহ্নে এখানে ভোজন করো, তখন তো মনের মনে তিনি গৌরাঙ্গ সুন্দরকে বারে বারে তিনি জানাচ্ছেন তোমার অধর অমৃত ভিন্ন তো নিত্যানন্দ প্রভু কিছু গ্রহণ করবেন না, নিতাই চাঁদ খাবেন না, তাই তুমি একবার এসো, তুমি কৃপা করে এসো। তোমাকে যদি আমি প্রকাশ্যে ডাকি তাহলে এত লোক হবে, এত ভক্ত সমাগম হবে যে তোমাকে আমি প্রাণ ভরে সেবা করাতে পারবো না। সেই জন্যে গোপনে তোমাকে বলছি তুমি কৃপা করে এসো, তুমি কৃপা করে এসো, তুমি কৃপা করে এসে গ্রহণ করো। তুমি প্রাণ গৌর একাকী এসে তুমি গ্রহণ করো। একাকী এসে গ্রহণ করো। রন্ধন করেছেন গদাধর পণ্ডিত।
আহা, আর মনে মনে ভাবছেন একবার যদি গৌরাঙ্গ সুন্দর আসেন, আর গাইছেন একবার এসো হে, একবার এসো হে, আমার গৌরাঙ্গ গোপীনাথ বড় সাধে করেছি রন্ধন, একবার এসো হে, এসো প্রাণ শচীনন্দন, এসো প্রাণ শচীনন্দন, টোটায় কাঁদে গদাধর, এসো প্রাণ শচীনন্দন, এসো প্রাণ গৌর সুন্দর, এসো প্রাণ গৌর সুন্দর, এসো প্রাণ গৌর সুন্দর। শুধু গদাধরে ডাকে নয়, প্রাণে প্রাণে টানে রে, এসো প্রাণ গৌর সুন্দর, এসো প্রাণ গৌর সুন্দর। নিতাই গদাই দুইজনে, দুজনারই প্রাণ কাছে, নিতাই গদাই দুইজনে, দুজনারই প্রাণ কাছে, গৌর একবার এসো বলে দুজনারই প্রাণ কাজে, গৌর একবার এসো বলে দুজনারই প্রাণ কাজে, গৌর একবার এসো বলে দুজনারই প্রাণ কাজে। দুজনে গৌরগত প্রাণ, দুজনে গৌরগত প্রাণ, গৌর বিনে জানে নায়ান, দুজনের গৌরগত প্রাণ, জানে না তারা গৌর বিনে, গৌর বিনে জানে নায়ান, জানে না তারা গৌর বিনে, গৌর বিনে জানে নায়ান। শয়নে স্বপনে জাগরণে, শয়নে স্বপনে জাগরণে, জানে না তারা গৌর বিনে, ডাকে তারা প্রাণে প্রাণে, গদাই একবার এসো বলে ডাকে তারা প্রাণে প্রাণে, গদাই একবার এসো বলে ডাকে তারা প্রাণে প্রাণে, একবার এসো হে, একবার এসো হে, একবার এসো হে, একবার এসো হে, নিতাইয়ের প্রাণ গৌর হরি একবার এসো হে, নিতাইয়ের প্রাণ গৌর হরি একবার এসো হে, নিতাইয়ের প্রাণ গৌর হরি একবার এসো হে, নিতাই চাঁদের প্রীতির টানে, নিতাই চাঁদের প্রীতির টানে, এসো গোপীনাথ অঙ্গনে, নিতাই চাঁদের প্রীতির টানে, একা একা নিরজনে, আহা, একা একা নিরজনে, তুমি একা একা একটু এসো, তোমাকে প্রাণ ভরে একটু সেবা করি, একা একা তুমি একটু এসো। নিতাই চাঁদের প্রীতির টানে, এসো গোপীনাথ অঙ্গনে, নিতাই চাঁদের প্রীতির টানে, একা নিরজনে, একা একা নিরজনে, একা একা নিরজনে, এসো নিতাই চাঁদের প্রীতির টানে, একা একা নিরজনে, নিতাই চাঁদের প্রীতির টানে, এসো গোপীনাথ অঙ্গনে, নিতাই চাঁদের প্রীতির টানে, এসো গোপীনাথ অঙ্গনে। নিতাই ডাকে এই বলে, নিতাই ডাকে এই বলে, প্রাণ গৌর তোমার সেবার তরে,
গৌর হতে মাথায় করে, প্রাণ গৌর তোমার সেবার তরে, গৌর হতে মাথায় করে। সুগন্ধি সূক্ষ্ম তণ্ডুল, সুগন্ধি সূক্ষ্ম তণ্ডুল, দিয়েছি গদাধর, দিয়েছি গধরে, দিয়েছি গদাধরের করে। সুগন্ধি সূক্ষ্ম তণ্ডুল দিয়েছি গদাধরের করে, সুগন্ধি সূক্ষ্ম তণ্ডুল। তার রন্ধনে তোমার প্রীতি জেনে, তুমি যে গদাধরের রন্ধন খুব পছন্দ করো, তাই তুমি একবার কি আসবে না? তুমি একবার কৃপা করে এসো। তোমার জন্য যে আমি গৌড় থেকে মাথায় করে সুগন্ধি টন্ডুল নিয়ে এসছি, তুমি কি একবার আসবে না? গদাধরের রন্ধনের প্রীতে, গদাধরের রন্ধনের প্রীতে, দুইজনে ডাকে প্রাণে প্রাণে, গদাধরের রন্ধনের প্রীতে। বাইরে ভাব করি গোপনে, বাইরে ভাব করি গোপনে, এই যে গোপনে গোপনে মেলা, এই যে গোপনে গোপনে মেলা, বাইরে ভাব করি গোপনে, গোপনে গোপনে মিলন, গোপনে গোপনে মিলন। গোপনে গোপনে মিলন। গোপীনাথকে নিয়ে গিয়ে ভোগ লাগিয়েছেন গদাধর। এই সময় গৌরাঙ্গ সুন্দর এসছে। তিনি কি আর থাকতে পারেন? এমন ভাবে নিতাই চান, গদাধর ডাকছেন, তিনি কি আর স্থির থাকতে পারেন? তিনি তো তাদেরই প্রেম ধরে বাঁধা রয়েছে। তাই তিনি আর স্থির থাকতে পারলেন না, ভোগ লাগিয়েছেন। এমন সময় গৌরাঙ্গ সুন্দর এসেছে। আহা, প্রাণের নিতাই গদাই ডাকে তারে, গৌর বাঁধা যাদের প্রেম ডোরে, নিতাই গদাই ডাকে যারে। আহা, নিতাই গদাই তাকে ডাকছেন, তিনি কি আর স্থির থাকতে পারে? এমন ভাবে তারা ডাকছে, তিনি কি করে ধৈর্য ধরবে? গৌরাঙ্গ সুন্দর এসে প্রবেশ করলেন। আর সেই সময় তারা এমন ভাবে কীর্তন করছেন, এমন সময় গৌরাঙ্গ সুন্দর এসে টোটা গোপীনাথের দ্বার দেশে সেদিন দাঁড়িয়েছে। গদাধর 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 বলে গৌরাঙ্গ সুন্দর তাকে ডাকছে। গদাধর কি আজ স্থির থাকতে পারেন? ডাকে গৌর টোটার দ্বারে, ডাকে গৌর টোটার দ্বারে, গৌর ডাকে টোটার দ্বারে, গৌর ডাকে টোটার দ্বারে। গদাধর বলে মধুর স্বরে,
প্রাণের প্রাণ ডাকেছে তারে, গদাধর বলে মধুর স্বরে। প্রাণনাথ ডাকছে তারে, গদাধর বলে মধুর স্বরে। প্রাণেশ্বর ডাকছে তারে, গদাধর বলে মধুর স্বরে। গৌর ডাকে টোটার দ্বারে, গদাধর বলে মধুর স্বরে। গদাধর, আমার প্রাণ গৌর এসছেন, আমার প্রাণ গৌর এসছেন বলে গদাধরের তার আনন্দ ধরছে না। তাড়াতাড়ি দৌড়ে গেছেন, গিয়ে প্রভুর চরণ বন্দনা করছেন। আর চোখ দিয়ে দু নয়নে অশ্রু বাড়ি। গদাধরের বাসনা পূর্ণ হয়েছে, নিত্যানন্দ প্রভুর বাসনা পূর্ণ হয়েছে। তখন প্রভু হেসে হেসে বলছেন, আমি কি এই তোমাদের এই নিমন্ত্রণের ভেতর নেই? আমি কি নেই তোমাদের নিমন্ত্রণের ভেতরে? আহা প্রভু, আমরা যে এতক্ষণ তোমাকেই ডাকছি প্রভু, তুমি কৃপা করে এসছো প্রভু, আমরা যে এতক্ষণ তোমাকেই ডাকছি প্রভু। তখন গদাধর কি আর স্থির থাকতে পারে? গদাধর পেয়েছেন গৌরাঙ্গ সুন্দরকে। আর প্রভু কি বলছেন? আমি কি তোমাদের কেউ নই? আহা প্রভুর কত অভিমান হয়েছে, গর্ব প্রীতি অভিমান মাখানো সুরে প্রভু বলছেন, আমি কি তোমাদের কেউ নই? আমি কি তোমাদের কেউ নই? করেছ চুপি চুপি ভোগের আয়োজন, আমি কি তোমাদের কেউ নই? গোপনে পেয়ে নিতাই ধন, করেছ চুপি চুপি ভোগের আয়োজন, গোপনে পেয়ে নিতাই ধন। করেছ চুপি চুপি ভোগের আয়োজন, গোপনে পেয়ে নিতাই ধন। করেছ চুপি চুপি ভোগের আয়োজন, গোপনে পেয়ে নিতাই ধন। একই খেলা কর গোপনে, একই খেলা কর গোপনে, আমায় না জানায় দুইজনে, একই খেলা কর গোপনে। আমি কি তোমাদের কেউ নই? আমি কি তোমাদের কেউ নই? একই প্রীতি ব্যবহার বয়ে গেল প্রেমের পাথার, একই প্রীতি ব্যবহার টোটা গোপীনাথের দ্বারে। আমরি কি ভাষা রে, তো ভাষা নয় শুদ্ধ প্রেম, এ তো ভাষা নয় শুদ্ধ প্রেম। না জানি সে কত সুধা, ভাষা নয় শুদ্ধ প্রেম। আমার কি প্রেমের ভাষা? আমি তো তোমরা দুই হইতে ভিন্ন নই, আমি তো তোমরা দুই হইতে ভিন্ন নই, আমি তো তোমরা দুই হইতে ভিন্ন নই। নিতাই গদাই আমার অভিন্ন তত্ত্ব, আমি যে তোমা ভিনা ভিন্ন নই,
তোমা দুজনায় লয়ে সেবা সুখে সদা রই, তোমা দুজনায় লয়ে। ধন্য 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 ধন্য। প্রভু কিভাবে বলে দিলেন, বিশ্লেষণ করে দিলেন। আমি তো তোমাদের দুজনের থেকে ভিন্ন নই, আমি তো তোমাদের দুজনের থেকে ভিন্ন নই। তোমরা যদি আমাকে নাও ডাকো, নাও দাও, তাতেও আমার অধিকার আছে। তোমাদের দ্রব্য জোর করে খাবার অধিকার আমার আছে। নিতাইয়ের দ্রব্যে তো আমার অধিকার আছেই। ভালো দ্রব্য তো সে আমাকে না দিয়ে কখনো খায় না। একে নিতাই চাঁদের আনাজ চন্ডুল, তাই আবার গোপীনাথের প্রসাদ, তাতে আবার তুমি রন্ধন করেছো। এতে কি আমি না এসে থাকতে পারি, না গ্রহণ করে থাকতে পারি? তাই তাই তো আমি এসেছি, তাই তো আমি এসেছি। এমন ভাবে প্রভু বলছেন, কৃপা বাক্য। আর এই কৃপা বাক্য শুনে নিত্যানন্দ গদাধর তারা সুখ সাগরে নিমজ্জিত। আনন্দ আর ধরছে না তাদের, তারা আনন্দ সাগরে নিমজ্জিত। নিত্যানন্দ গদাধরের প্রাণ গৌরাঙ্গ সুন্দর। তারা প্রাণে প্রাণে তো চেয়েছিলেন তিনি একবার আসুন। তাই তো তিনি এমন ভাবে কৃপা করে এলেন। তখন গদাধর অত্যন্ত আনন্দিত হয়ে প্রসাদ এনে তিনি গৌরাঙ্গ সুন্দরের সামনে দিলেন। সব দিকে প্রসাদের গন্ধে সব দিক আমোদিত। প্রভু একটু নিচ্ছেন, ভক্তি করে প্রভু সামান্য একটু গ্রহণ করছেন, আর সব দিকে প্রসাদের গন্ধ ছড়িয়ে পড়েছে। প্রভু বলছেন, এই যে প্রসাদ, গোপীনাথের প্রসাদ, তাকে তিনটে সমান ভাগে ভাগ করো। বহুদিন পরে তিনজনে একসাথে বসে প্রসাদ পাবার সুযোগ হয়েছে। তিনজনের সমান ভাগেই প্রসাদ ভাগ করো। আহা, প্রভু বলে সর্বথা কৃষ্ণ ভক্তি হইতে নাইক অন্যথা। গৌরাঙ্গ সুন্দর বলছেন, গদাধর কি তোমার সুন্দর পাক, আমি তো এমন শাক কখনো খাইনি। তুমি এত সুন্দর কি করে রান্না করো গদাধর? আর তেঁতুল পাতার এই যে তেঁতুল পাতা দিয়ে তুমি যে টক করেছো না, তা এত সুন্দর। আমি ভাবছি তুমি বোধহয় ওই বৈকুণ্ঠে রন্ধন করতে। তা তুমি আমার কাছে লোকাও কেন গদাধর? প্রভু এমন করে বলছেন, আর তিনজনে মিলে হাস্য পরিহাসের মধ্যে দিয়ে তারা ভোজন করছে।
হাস্য পরিহাস আনন্দ, ভেতর দিয়ে তারা ভোজন করছেন। এমন সময় ভক্তগণ কোথা থেকে চলে এসছে। ভক্তগণ এতক্ষণ অপেক্ষা করেছেন, আর কি তারা থাকতে পারে? তখন প্রভু তো সামান্য একটু গ্রহণ করছেন, ওই গ্রহণ করার পর তো প্রভু প্রসাদ রেখে দিয়েছেন। ভক্তগণ পরমানন্দে সেই প্রসাদ নিয়ে তারা কাড়াকাড়ি করে সেই অদরামৃত আস্বাদন করছে। না, অদরামৃত এক কণা পেলেই তো যথেষ্ট, প্রভুর অদরামৃত। এ আনন্দ ভোজন যে পরে যে শুনে, কৃষ্ণ ভক্তি কৃষ্ণ পায় সেই সব জনে। গদাধর শুভ দৃষ্টি করেন যাহারে, সেই সে জানায় নিত্যানন্দ স্বরূপেরে। গদাধরের কৃপাতে নিত্যানন্দ প্রভুকে জানা সম্ভবপর হয়। হেনমতে নিত্যানন্দ প্রভু নীলাচলে, রহিলেন গৌরচন্দ্র সঙ্গে কুতূহলে। তিনজন একত্র থাকেন নিরন্তর, শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ গদাধর। জগন্নাথ একত্র দেখেন তিনজনে, আনন্দে বিহ্বল সবে মাত্র সংকীর্তনে। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চন্দ যেন, বৃন্দাবন দাস তুচ্ছু পদযুগে গান। বৃন্দাবন দাস তুচ্ছু পদযুগে গান। ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুর এমন হয় বর্ণনা করেছে। ভক্তগণ আজও নীলাচলে গিয়ে তারা আজও এই লীলা স্মরণ করেন। তাই তো ভক্তগণ গিয়ে ওঠেন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে, তোমা বিনে কে দয়ালু, জগৎ সংসারে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে, তোমা বিনে কে দয়ালু, জগৎ সংসারে। পতিত পাবন হেতু তব অবতার, মোষম পতিত প্রভু না পাইবে আয়। হা প্রভু নিত্যানন্দ প্রেমানন্দ সুখী, প্রভু নিত্যানন্দ প্রেমানন্দ সুখী। কৃপা বলো কান করো, আমি বড় দুঃখী। দয়া করো সীতানাথ অদ্বৈত গোসাই, দয়া করো
চৈতন্য নিতাই স্বরূপ সনাতন রূপ রঘুনাথ স্বরূপ সনাতন রূপ রঘুনাথ ভট্ট যুগ শ্রীজীবহার প্রভু লোকনাথ দয়া কর শ্রীয়াচার্য প্রভু শ্রীনিবাস দয়া কর শ্রীয়াচার্য প্রভু শ্রীনিবাস রামচন্দ্র সঙ্গ মাগে নরোত্তম দাস। ভক্তগণ, আজ যখন তারা নীলাচলে যান, তারা টোটা গোপীনাথ দর্শন করতে যান, আর টোটা গোপীনাথে গিয়ে তারা এই যে লীলা, সেই লীলার ধারা মনে মনে আজও স্মরণ করেন, দর্শন করেন, প্রেমানন্দে অশ্রু বিসর্জন করেন। মহাপ্রভুর চরণে প্রার্থনা জানায়, নিতাই চাঁদের চরণে প্রার্থনা জানায়, গদাধরের চরণে প্রার্থনা জানায়, যেন এই স্মরণের মধ্যেই থাকতে পারি, যেন মন যেন এই স্মরণ ছাড়া না হয়, মন যেন নিরন্তর এমন ভাবে স্মরণের মধ্যে দিয়ে তার চরণে নিজেকে নিবেদিত করার জন্যই ভক্তগণ নিরন্তর প্রার্থনা জানান, নিরন্তর স্মরণের মধ্যে দিয়ে তার চরণে আত্মনিবেদন। ভক্ত এমন ভাবে প্রতিদিন তার চরণে প্রার্থনা জানা। জয় রাধে, জয় রাহুল।